রাজনৈতিক সংকটের উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট দূর করার একটি মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই, কারণ সংস্কারে যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। যারা জাতীয় ঐক্যমত কমিশনে আছেন তারা অতি দ্রুত যেগুলোকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত রয়েছে সেগুলো ঘোষণা করতে পারবেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, যেসব বিষয়ে ঐক্যমত করে সনদ তৈরি করবেন, সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কিংবা এটা নিয়ে টানা হেঁচড়া করার পরিস্থিতিকে জটিল করে তুলবে। সেই কারণে জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোতে ঐক্যমত রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে, আর যেসব সংস্কার প্রস্তাবের ঐক্যমত হবে না সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন। তিনি বলেন, আমরা জানি যে যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জবরদস্তি জোর করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। ইশরাক হোসেনের শপথ নিতে স্থায়ী সরকারের মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি আশা করব যে মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথ ব্যবস্থা করবেন। উল্লেখ্য, গত 14 মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপির মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটনিন আই হসপিটালে তার বাম চোখের সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।